নাই, কোনো মানুষের এই ক্ষমতা নাই। কেমন করে তুমি এই কথা বলেছিলে? ইমান নির্ভেজাল কেমন করে হলো? সাথে সাথে বাইজিদ বুস্তামি বুঝে ফেলছেন, হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম। বাইজিদ বুস্তামি আল্লাহর বহুত বড় একজন ওলি। তিনি যেদিন ইন্তেকাল করলেন, স্বপ্ন যুগে আল্লাহর এক ওলি তারে স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর ওলি, কবর জগতে কেমন ব্যবহার করা হলো? বাইজিদ বুস্তামি বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, বাইজিদ রে কি নিয়ে আসছো আমি আল্লাহর দরবারে? আমি মনে মনে ভাবলাম আমলের কথা যদি বলি ধরা খেয়ে যাব, কারণ আমলের ভিতরে কত গন্ডগোল। আমলের নিয়ত যদি সহি না থাকে আমল কবুল হবে না। মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে নামাজ কবুল হবে না। মানুষকে দেখানো যদি উদ্দেশ্য থাকে দান করা কবুল হয় না। তাহলে আমলের কথা বলা যাবে না। বলবো কি? কই ইমানের কথাটা বলি। বলতেছেন, মালিক ইমানটা নিয়ে এসেছি তোমার দরবারে নির্ভেজাল। ভেজাল কোনো ইমান আমার কাছে নাই। ভেজাল ইমান কাকে বলে? আল্লাহ যা পারে বান্দাও তা পারে, আল্লাহ যা পারে পীর বাবাও তা পারে, আল্লাহ যা পারে দয়াল বাবাও তা পারে। এমন বিশ্বাস যদি কারো অন্তরে থাকে বোঝা গেল ভেজাল্লা ইমান। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ আসতে কেন? জোরে বলেন কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আমার দয়াল বাবা খাজা বাবার দরবারে গেলেও ধন পাওয়া যায়, দৌলত পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, তাহলেই বোঝা গেল তার ইমান হলো ভেজাল্লা ইমান, নির্ভেজাল নয়, নির্ভেজাল নয়। আমরা যারা এখানে বসে আসলাম, বলুন তো আমাদের ইমান ভেজাল না নির্ভেজাল? আমরা নির্ভেজাল। আমরা নির্ভেজাল। কেউ এমন বিশ্বাস অন্তরে রাখি, আল্লাহ যা পারে মানুষটা পারে না, এমনকি নবীও তা পারেন না, আল্লাহ যা পারে। ঠিক না? এর নাম হলো নির্ভেজাল ইমান। জাতের সাথেও শরীক করা যাবে না, আল্লাহর গুণের সাথেও কাউকে শরীক করা যাবে না। বাইজিদ বুস্তামি বলতেছেন, আল্লাহ ইমানটা আমার নির্ভেজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, বাইজিদ উযকুর লাইলাতাল লাবান। নির্ভেজাল ইমান যদি তোমার হয় তাহলে দুধের রাতের কথা ইয়াদ করো। কি ছিল সেই দুধের রাতের ঘটনা? একদিন তিনি দুধ খেয়েছিলেন, দুধ খাওয়ার পর পেট খারাপ করেছে। তিনি বলতেছেন আমার দুধে পেট খারাপ করে ফেলেছে। আল্লাহ ওই দিকে ইঙ্গিত দিলেন, রে বাইজিদ পেট খারাপ করার ক্ষমতা দুধের নাই, পেট খারাপ করার ক্ষমতা শুধুমাত্র আমি আল্লাহর। ঠিক না? এ বাইজিদ ভালো মন্দ দেওয়ার মালিক আমি আল্লাহ। কোন বস্তুর এই ক্ষমতা নাই, কোন মানুষের এই ক্ষমতা নাই। কেমন করে তুমি এই কথা বলেছিলে? ইমান নির্ভেজাল কেমন করে হলো? সাথে সাথে বাইজিদ বুস্তামি বুঝে ফেলছেন, হায় হায় আমি তো এখানেও ধরা খেয়ে গেলাম। আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে বলতেছেন, মালিক কিছুই আনতে পারি নাই গো আল্লাহ, খালি হাতে তোমার দরবারে এসেছি, দেখানোর মতো কিছুই নাই, একমাত্র তোমার দয়া আর মায়া সারা, একমাত্র তোমার দয়া মায়া সারা আমি বাইজিদ বুস্তামির মাপ পাওয়ার কোনো সুযোগ আমি দেখি না, আমি দেখি না গো আল্লাহ। তখনই আল্লাহ পাক কয়, বাইজিদ একদিন শীতের রাতে তুমি একটা বিড়ালের বাচ্চাকে আদর করে লেপের নিচে জায়গা দিয়েছিল। বিড়ালের বাচ্চাটা শীতের বাতাসে কনকনে শীত কষ্ট করে, দৃশ্যটা দেখার পরে তোমার কলিজায় মায়া লাগলো। বাচ্চাটারে তুমি আদর করে নিজের বিছানায় জায়গা দিয়েছিল, লেপের নিচে জায়গা দিয়েছিল। এই বিড়ালের বাচ্চাটা আমি আল্লাহরই বানানো মাখলুক। আমার একটা ছোট্ট মাখলুককে তুমি এতটুকু আদর করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করলাম। জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ।
তাহলে ছোট্ট একটা মাখলুকের প্রতি দয়া দেখাইলে যদি নাজাতের উসিলা হয়, মানুষের প্রতি মানুষ যদি মায়া দেখায়, মানুষের প্রতি মানুষ যদি দরদ দেখায়, মানুষের প্রতি মানুষ যদি একটু সাহায্যের জন্য আগায় যায়, তাহলে এই বিষয়টাও নাজাতের উসিলা হতে পারে কি পারে না? চোখের সামনে কত মানুষ বিপদে পড়ে আসলো, তুমি সাহায্যের জন্য হাত বাড়াইলা না রে আল্লাহর গোলাম। একটু সাহায্যের জন্য কতজন তোমার কাছে হাত বাড়াইলো, তুমি সাহায্য করলা না। বিপদে পড়ছে তারে সাহায্য করলা না। বোঝাটা তুলে দিতে কই বোঝাটা তুলে দিলা না। অন্ধ মানুষটা রাস্তা পার হতে পারে না, তুমি পার করে দিলা না। কিন্তু যুবক তুমি জানো না ওই অন্ধ মানুষটারে রাস্তা পার কইরা দেওয়া ও তোমার নাজাতের উসিলা হতে পারে। তাহলে মানুষের প্রতি দয়া দেখানোর দরকার আসেনি না নাই? মানুষের প্রতি মায়া দেখানোর দরকার আসেনি না নাই? ছোট্ট থেকে ছোট্ট উসিলাও আল্লাহর কাছে ছোট্ট আমল উসিলা হয়ে যাবে। এজন্য বলতেছি রে ভাই, হৃদয়ের কান দিয়ে দিলের কান দিয়ে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবো। হতে পারে আজকের এই বসা আমার নাজাতের উসিলা। মনোযোগ কার কার আছে হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ নিশ্চয়ই কখনো কখনো ঈমানদারের কাছ থেকে পরীক্ষা নেব, বিপদ আপদ দিয়া, মুসিবত দিয়া, ক্ষুধার যন্ত্রণা দিয়া, জানের ভয় দিয়া, মালের উপরে কোনো বিপদ দিয়া, বিভিন্ন আকারে মুসিবত আপদ বিপদ দিয়া আমি আমার বান্দার ইমানের পরীক্ষা নেব। এই পরীক্ষায় যারা সবর করবে, আল্লাহ বলেন বন্ধু তুমি জানায় দাও তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। বিপদের সময় যারা সবর করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। বলুন তো আমার আপনার জীবনে কম বেশি ছোট বড় বিপদ আসেনি না নাই? এমন কোনো মানুষ পাওয়া যাবে না দুনিয়ায় যে বলবে যে আমার জীবনে কোনো বিপদ নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার জীবনে কোনো পেরেশানি নাই, শুধু সুখ আর সুখ, এমন মানুষ দুনিয়ায় মিলবে না। কারণ দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ, কখনো হাসি কখনো কান্না, কখনো সচ্ছলতা কখনো অভাব। এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য। আর আখিরাতের বৈশিষ্ট্য হলো যার কপালে সুখ তার আজীবন সুখী থাকবে, আল্লাহ তারে জান্নাত দিবে, জান্নাতে দুঃখের কোনো লেশ মাত্র নাই। আর আখিরাতের জীবনে যার কপালে দুঃখ, ওর কপালে শুধু দুঃখই থাকবে, সুখের কোনো সম্ভাবনা নাই। এজন্য দুনিয়ার এই বৈশিষ্ট্য, কখনো সুখ কখনো দুঃখ, বিধায় আমরা কখনো অভাবে পড়ি, কখনো অসুস্থতার মধ্যে পড়ি, কখনো বিভিন্ন মুসিবতে পড়ি। আর আল্লাহ বলছেন এটা ইমানদারের উপরে পরীক্ষা হবেই হবে। যে বলবে আমি ইমানদার, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি ইমানদার, অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না? এটা কি মানুষ মনে করে? না না, এমনটা মনে করো না। তুমি যদি বলো আমি ইমানদার, তুমি যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে মনে রাখো তোমার ইমান এত বড় দৌলত, এত বড় দৌলত। তাম দুনিয়ার সমস্ত সহায় সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আদনা থেকে আদনা মুমিনের ইমান এক পাল্লায় রাখা হয়, ইমানের পাল্লা ভারী হবে। যেই ইমানের খাতিরে আমি আল্লাহ তোমার জান্নাত দিব, এত দামি বস্তুর পরীক্ষা কিছু হবেই। সেটা হয়তোবা জীবনে একবার, কারো হতে পারে জীবনে দুইবার, কারো হতে পারে বিপদ, কারো হতে পারে সেই পরীক্ষাটা ছোট, কারো জন্য পরীক্ষা হতে পারে বড়। যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন, যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন।
নবীগণের ঈমান ছিল খুব বেশি মজবুত, এজন্য নবীদের ঈমানের পরীক্ষাও ছিল খুব কঠিন। আর আমাদের ঈমানটাই দুর্বল, এজন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাটাও আসে ছোট ছোট, কখনো অসুস্থতা, কখনো ছোটখাটো বিপদ, কখনো অভাব, এর দ্বারা আমাদের উপরে ঈমানি পরীক্ষা আসে। প্যারে হাজিরিন, ওই পরীক্ষাগুলাতে কে সবর করলো আর কে সবর করলো না, এর আলামত হলো বিপদে পইরাও, মুসিবতে থাইকাও, অভাবে থাকাকালীন সময়েও যে মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে, তারে মসজিদে পাওয়া যায়। অভাবে আছে এরপরও মসজিদ ছাড়ে না, অভাবে আছে এরপরও আল্লাহর জিকির ছাড়ে না, অভাবে আছে এরপরও হারাম পথে যায় না। বোঝা গেল সে আল্লাহর দেওয়া পরীক্ষার মধ্যে সে পাশ করেছে, বোঝা গেল সে পরীক্ষায় পাশ করেছে। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম বহুত বড় আল্লাহর এক পয়গম্বর, বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর। কি পরিমাণ পরীক্ষা ওনার উপর দিয়ে গেছে, তাহলে একটু আমাদের বুঝে আসবে যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় যে ছোটখাটো বিপদ দেয়, এই বিপদগুলা আমাদের জন্য কতটা সহজ। যদি নবীর এই পরীক্ষাটা শুনি আমরা ধারাবাহিকভাবে, তাহলে বুঝতে পারবো ইমানি পরীক্ষা কত কঠিন আর আমাদের উপরে যা আসে। ঠিক কিনা, ঠিক কিনা? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক এমন এমন নিয়ামত তারে দিয়া রাখছেন, নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন, কোন দিক দিয়ে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। যেমন আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দিছেন, তেমন আল্লাহ তারে দৌলত দিছেন, সহায় সম্পদ দিছেন, রাজত্ব দিছেন। 6টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দিছেন, ছেলেরাও জোয়ান। আর 4 জন বিবি দিছেন। সর্বদিক দিয়ে 70 বছরের হায়াতের জীবন, সুস্থতার 70 বছরের হায়াতের জীবনে ওনার একটা মাথা ব্যথা পর্যন্ত হয় নাই। তাফসীরি কিতাবে লিখেন ঘাম বিচি পর্যন্ত উঠে নাই। আল্লাহ তারে এত নিয়ামত দিয়া রাখছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার আল্লাহর গোলাম। এজন্যই তো মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, মালিক, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, আমার কাছে তুমি কি চাইবা? প্রশ্নটা বুঝছেন? আল্লাহ, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, কি চাইবা? আল্লাহ তখন বলেন, মূসা রে, এমন তো হবে না, যদি হইতো আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মূসা নবী কয়, মালিক, আমি পেয়ে গেছি, কি চাইবো? তোমার কাছে আমি কি চাইবো? পেয়ে গেছি মালিক, আমিও সুস্থতার নিয়ামত চাই, সুস্থতার নিয়ামত চাই। এজন্য রে ভাই, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন, সহায় সম্পদ দান করেছেন, স্ত্রী দান করেছেন, সন্তান দান করেছেন, রাজত্ব দিয়েছেন, ধন দৌলত, একটার পর একটা বাগান, একটার পর একটা ইন্ডাস্ট্রি, একটার পর একটা শিল্প কারখানা, বাড়তেই শুধু থাকলো, বাড়তেই থাকলো। এত কিছু নিয়ামতের ভিতরে আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলামি করা ছাড়েন না, আল্লাহর শুকর বন্ধ করেন না, আল্লাহর জিকির বন্ধ করেন না। সমাজে কিছু মানুষ পাওয়া যাবে, যখন পয়সা করি হাতের মধ্যে আসে, তখনই সে গুনার দিকে ধাবিত হয়। অনেক মানুষ, অনেক শিল্পপতি পাওয়া যায়, শিল্পপতি পাওয়া যায়, রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে, স্ত্রী জানে না কখন স্বামী ঘরে ঢুকলো। কোটিপতির সন্তান রাত কয়টা বাজে ঘরে আসে, বাবা জানে না, মা জানে না, মা জানে না। পয়সায় অনেককে নষ্ট করে ফেলে, চরিত্র নষ্ট করে ফেলে, ক্যারেক্টার নষ্ট করে ফেলে। মানুষ যখন সুখে পড়ে,
কেউ কেউ আছে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তার অভাব তো নাই, সুখে আছেন, আল্লাহকে ভুলেন না, আল্লাহকে ভুলেন না, আল্লাহর গোলামি বাদ দেন না। জিকির বন্ধ নাই, আল্লাহর জিকির বন্ধ নাই। ইবলিস তখন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর এত তোমারে ডাকে কেন জানোনি? কেন যাকে জানোনি কেন? আল্লাহ পাকে ইবলিস কয়, সুখে রাখছো এজন্য তোমারে ডাকে, সুখে রাখছো এজন্য তোমার জিকির করে। অভাব কি জিনিস জানে না, বিপদ কি জিনিস বুঝে না, মুসিবত কি জিনিস জানে না, পরীক্ষা কি জিনিস এখনো বুঝে নাই। আমি ইবলিসের মনে হয় যদি তুমি তারে বিপদে ফালাও, জিকির করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে ইবলিস ভালো করে শুন, ভালো করে শুন। আইয়ুব আমি আল্লাহর পয়গম্বর ইচ্ছা করে হওয়া যায় না, আমলের দ্বারা অলি হওয়া যায়, নবী হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী আল্লাহ নিজে পছন্দ করেন, আল্লাহ নিজে নির্বাচন করেন। আল্লাহ বলে, ইবলিস শুন, আইয়ুবকে আমি আল্লাহ নির্বাচন করেছি, অতএব তোর ধারণা ভুল, ধারণা ভুল, এমনটা হতেই পারে না, হতেই পারে না। ইবলিস কয়, তাহলে বিপদে ফালায়া দেখো, পরীক্ষায় ফালায়া দেখো, দেখো না তোমার নাম কেমনে লয়, তোমার নাম কেমনে লয়। আমি তো বললাম নাম ভুলেই যাবে, নাম ভুলেই যাবে, নামই মনে থাকবে না। আল্লাহ পাক বলে, তাহলে দেখ চ্যালেঞ্জ, তোর সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ, দেখ দেখ। আমার আইয়ুবের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। এক নম্বরই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, রে যুবক, সহায় সম্পদগুলি একে একে ধ্বংস হতে লাগলো। আজ অমুক ফ্যাক্টরিতে আগুন, কালকে ওই বাগানে আগুন, অমুক জায়গা আজকে ধ্বংস। এই খবরগুলি যখনই পয়গম্বরের কাছে আসতে থাকে, তখনই তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। না শুকরি নাই। আল্লাহ পাক কই, দেখছনি বিপদ তো আমি আল্লাহ দিলাম, কিন্তু না শুকরি নাই, না শুকরি নাই, এখনো শুকুর করে, এখনো আমি আল্লাহকে ইয়াদ করে। এতগুলি সহায় সম্পদ নষ্ট হয়ে গেল, এরপরেও কিন্তু আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কই, মালিক জাননি কেন, কেন? কই, রাজত্ব রাখছো এজন্য, আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন, তখনও ইনি শুকরিয়া আদায় করে। ইবলিস কয়, কারণ হলো 6টা জোয়ান ছেলে আছে, ভরসা হলো সন্তানের উপর। সম্পদ যদি চলেও যায়, সন্তান তো আছে 6টা জোয়ান। এই 6টা জোয়ান ছেলের দ্বারা সম্পদ আবার কামাই করবে, এজন্য কোনো টেনশন নাই, তোমার গোলামি করে। আল্লাহ বলে, না না, সন্তানের উপর পরীক্ষা শুরু হবে। 6 জন যুবক ছেলে এক ঘরে ঘুমায় রইছে। হঠাৎ করে রাতের বেলা চাঁদ ভেঙ্গে আইয়ুব নবীর 6টা ছেলে একসাথে মারা গেল। রে যুবক, একসাথে 6 জন ছেলে মৃত্যু সংবাদ বাবা শুনতে পাইলেন। এরপর নবী শুকরিয়া আদায় করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, সন্তান তো আমার কাছে ছিল আমানত, এই সন্তানের মালিক তো আমি না, সন্তানের মালিক তুমি। আমার আপনার কাছে সন্তান আল্লাহর তরফ থেকে আমানত, দখলে আমার। এই সন্তান নিজের খুশি মতো চালানো যাবে না, আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। কেমনে ব্যয় করতে হয়? কয়, মালিকের নির্দেশ মতো, মালিক যেভাবে বলে সেইভাবে, তাহলেই আমানতদারি রক্ষা হয়। সন্তান আল্লাহর তরফ থেকে আমার আপনার কাছে আমানত। এজন্য সন্তানকে যা খুশি তা শেখানো যাবে না, যা খুশি তা দেখানো যাবে না, যা খুশি তা পরানো যাবে না, যা খুশি তা তারে জামাও পরানো যাবে না, যা খুশি তা তারে তার শোনানো যাবে না। সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি পড়াবো, সেই জিনিসটাও চলবে আল্লাহর মর্জি মতো, তবেই আমানতদারি রক্ষা হবে।
হাসরের মাঠে বহু বাপমা আল্লাহর আদালতে খিয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে, আর সেই মামলাটা দায়ের করবে তার সন্তান। সন্তান মামলা দায়ের করবে বাপমার বিরুদ্ধে। আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি বুঝি নাই কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায়, কোন শিক্ষা লাভ করলে পরে আখিরাত জানা যায়। আল্লাহ, আমি ছোট্ট বাবু ছিলাম, আমি বুঝতাম না। আল্লাহ, আমার বাপমা বুঝতেন, তারা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না? আমি আজ যে কারণে জাহান্নামী হলাম, আমার বাপমা আমার চেয়ে ডাবল অপরাধী, তাদেরকে জাহান্নামের ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তান বাপমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। অনেক বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। কারা? যারা সন্তানের ব্যাপারে খিয়ানত করেছে। সন্তানের ব্যাপারে কি করেছে? খেয়ানত করেছে। যেই বয়সটাতে তাকে আল্লাহর নাম শিখানোর কথা, যেই বয়সটাতে তাকে আখিরাত জানানোর কথা, যেই বয়সটাতে তারে কালেমা শিখানোর কথা, যেই বয়সে তারে কোরআন সহি শুদ্ধ করে শিখানোর কথা, যেই বয়সে ইসলামের মৌলিক জ্ঞান তার অন্তরে দেওয়ার কথা, এই শিক্ষা না দেওয়ার কারণে, এই বয়সে তারা সেই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে। আর এই সন্তান বড় হইয়া সে যখন কলেজে যাবে, শিশুকালে বাপমা তার এই শিক্ষা না দেওয়ায় সে কলেজে গিয়ে বেনামাজি হবে, ভার্সিটিতে গিয়ে বেনামাজি হবে, নাস্তিকদের কাছে গিয়ে সে নাস্তিক হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর যেই সমস্ত বাপমা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে, শিশুকালেই তার দিন শিখাইছে, শিশুকালেই তার নুরানি মাদ্রাসায় পড়াইছে, আল্লাহকে চিনাইছে, পরকাল বুঝাইছে, এই ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না, নামাজি হবে। এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, নাস্তিকদের ভিড়ে যায়ও সে কোরআনের পক্ষেই কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে, কোরআনের পক্ষেই সর্বদা জয় গান গাবে। হাজারো নাস্তিকের ভিতরে তাকবীরের আওয়াজ উঠাবে। মুস্কান, ভারতের নারী মুস্কানের মতো আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি ভালো করে ইয়াদ রাখবেন, আমরা যারা বাবা হয়েছি আমাদের বহুত বড় জিম্মাদারি আছে, বহুত বড় জিম্মাদারি ভাই। এই জিম্মাদারিতে যদি গাফলতি করি সন্তানের মামলায় ধরা খেয়ে যাব, সন্তানের মামলায় ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলে আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন ৬টা সন্তান মারা যাওয়ার খবর আসলো, তখনও নবী নিরাশ হন নাই, নাশুকরি করেন নাই। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, সন্তান ছিল আমার কাছে আমানত, আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো। আল্লাহ, আমার সন্তান যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আজ গেছে আমার সন্তান, কাল যাব আমি। দুনিয়ার এটাই নিয়ম, আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আবার আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে। যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায়, নাতির আগেও দাদা চলে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে ৬টা ছেলের মৃত্যু সংবাদ কানে আসলো, তখনও নবী শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে, ইবলিস দেখ, পরীক্ষায় আমার আইয়ুব একে একে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে, সবগুলি পরীক্ষায় আইয়ুব পাশ করেছে, শুধু না A+ পায়া পাশ করেছে। ইবলিস কই, মালিক, এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানোনি? বলে কেন? এখনো তার 4টা স্ত্রী এখনো জমিনে আছে গো। 4 জন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন? ছেলে 6টা চলে যাক না 10টা চলে যাক, স্ত্রী তো আছে, সন্তান আবার দুনিয়ায় আসবে। এই ভরসায় তোমার গোলামি করে, এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না, এখনো নারাজ হয় না। আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ পাক কয়, তাহলে শোন, 4টা স্ত্রী
স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 4 জন স্ত্রী, 3 জন এক খাটের মধ্যে ঘুমায় আছেন। একজন বিবি রহিমা, তিনি আছেন নবীর সাথে রাতের বেলা। যেই রাত্রে 3 জন এক খাটের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহর গোলাম, ওই রাতে 7 পইরা 3 জন স্ত্রী মারা গেলেন। এই খবর নবীর কাছে যখন আসলো, তখনও নবী নাশুকরি করে না, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস, দেখ তো দেখি, দেখ আমার পয়গম্বর আইয়ুব কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস তখন কয়, কি শুনবেন? ইবলিস তখন কয়, মালিক এখনো শুকরিয়া আদায় করে, কারণ তারে সুস্থতার নিয়ামত তুমি দিয়েছ। হাত দুইটা এখনো তার সুস্থ, পা দুইটা এখনো সুস্থ, এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে। এজন্য তোমার শুকরিয়া আদায় করে। যেই মানুষটার হাত দুইটা সুস্থ, সে কোনোদিন গরিব নয়। যার হাত পা দুইটা সুস্থ, সেও গরিব নয়, কারণ সে কর্ম করে খাইতে পারে। ঠিক কিনা জোরে কন? কর্ম করে খাইতে পারে, সে গরিব নয়, গরিব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস তখন ডাক দিয়ে কই, মালিক এজন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক কয়, ইবলিস শুন শুন, তুই যত কথা বলস না কেন রে, আইয়ুব এমনে এমনে নবী হয় নাই, আমি আল্লাহ তারে নবী বানাইছি। নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না, সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ পাক নিজে চয়েস করেন নবী পয়গম্বর কে হবে, সেটাও আল্লাহ পাকের চয়েস করা, আল্লাহ পাকের চয়েস করা। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কই, ইবলিস তাহলে শুন, এইবার পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের শারীরিক পরীক্ষা, দেহের উপরে পরীক্ষা শুরু হবে। এরে যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর গোলাম। দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে। কেউ কখনো অসুস্থ হইয়া মসজিদ সাইরা দেই, কেউ কখনো বিপদে পইরা আল্লাহর নাম সাইরা দেই। আমি আমার জীবনে পেয়েছি, সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, মানুষজন আমারে কইতেছে, হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার, লোকটা ছিল বড় নামাজি বড় দিনদার। হঠাৎ করে লোকটা একটা বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয়, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আল্লাহরে ডাকলাম, আল্লাহ আমারে কেন বিপদে ফেলাইল? বেনামাজি সুদখোর ঘুষখোর আল্লাহ কোনো বিপদ দেয় না, আমাকে বুঝি আল্লাহ দেখলো, এই বইলা মসজিদ ছেড়ে দিছে। হুজুর এখন আর মসজিদে আয় না, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাস্তায় রাস্তায় গোটে নাস্তিকদের মতো কথা কয়। এরে আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। যদি তুমি বিপদের সময় সবর কইরা, বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, হাসরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীরের পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, ফুসকা। এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, পোকা। ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, শরীর পচে যাইতে লাগলো, সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করলো। ভাইরে নবী, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষজন কয়, ঘরের প্রতিবেশী লোকে কয়, প্রতিবেশীরাও ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এলাকায় থাকা যাবে না, এত দুর্গন্ধ, সারা শরীর পচে যাইতেছে। আল্লাহর পয়গম্বর 4 জন বিবি ছিল, 3 জন তো মারা গেছে, একজন জীবিত। তিনি কে? তিনি হলেন বিবি রহিমা। মানুষজন ডাইকা কয়, রহিমা, ও রহিমা, আমরা সবাই গেলাম, তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা? আল্লাহর বান্দি তখন বলতেছে, তোমরা সবাই চলে যেতে পারো গো, কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না।
আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর খেদমত ভুলবো না। ও রহিমা, তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না? বিবি রহিমা তখন ডাক দিয়া বলতেছে, আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না। কই তাহলে তাড়াতাড়ি স্বামীরে লইয়া তুমি ঘর থেকে বের হও, যেখানে মন চায় সেখানে যাও, আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না, তোমার যেভাবে মন চায় সেদিকে যাও। তিনি ঘর থেকে স্বামীর নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল, এক সময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখলো। 24 ঘন্টা